গেছে। তাকে পাই টু পাই পুছে দেবো বলেই তো অংশে আমি এখানে ডেকে পাঠিয়েছি। সরল মনের সঙ্গে যাই তো ভালো, ওই সন্ন্যালকে আমি বুঝিয়ে দেবো। তুমি আমার হাতে তুলে দাও না শোনা, ওকে আমি ঠিক সাইড করে দেবো। শুধু চিনি বলি কম করে হবে না শোনা, ওকে আমি একেবারে হারিয়ে হারিয়ে একটা গাই না গো বেচার আমার কাছে সময় না, আমার কিছু ঘুরঘুর ঘুরঘুর করতো সবটাই দিতাম না। কি করে বুঝবো দাদা সোনা, সেদিনে সেই গাড়িটা ঘুরটা অদ্ভুত ভাবে আমাদের এতটা উপরে উঠে আসছে। এই যত্ন যে কখন কাকে ওঠায় আর নামায় তা কেউ বলতে পারে না। সামান্য শরীরখানে চালানো এই ভূকম্পনাথ কখনো কি এমএলএ গদি পর্যন্ত পৌঁছতে পারত? দাদা সোনা, এখন বৃষ্টি অতিটাকে কেন তুমি বারবার মনে করছো বলো তো? ওটা এবার ভুলে যাও না। তাই বলছি অফিসকে কখনো ভুলি না। তুমি ঠিকই বলেছো দাদা সোনা, তুমি ঠিকই বলেছো। শরীরের সাথে সেদিনের সেই অতীতের কথাগুলো আজও আমার খুব মনে পড়ে। এই তো সেদিন আমি কলেজ ক্যাম্পাস থেকে বেরোচ্ছি, সরব আমার ডাক্তারকে বলছে তোমার মতো একটা গাই না বেকার দাম প্রেম করবো, এ কথা তুমি ভাবলে কি করে? আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা? আমার একটা বিশাল বড় হৃদয় আছে, যে হৃদয়ে আমি জমিয়ে রেখেছি তোমার জন্য এক রাত ভালো। শুধু ভালোবাসা যে বাসা করা যায় না ছাড়ো, তার জন্য চাই অনেক অনেক টাকা। আমি তোমার জন্য আমার দাদা শোনার ওই রাজপাশে থেকে তুলে এনে তুমি আমাকে কোথায় রাখবে সরু? তোমার এই মাটি পুড়ে করে তুমি পাশে থাকলে সেই মাটির পুড়ে ধরে মাঝেই করো সুখে রাজপ্রাসাদ গড়ে তুলবো। সেটা আজ তোমার সব বাস্তবা স্বপ্নের মধ্যে অনেক অনেক তফাৎ আছে সরু। তুমি তো আমার স্বপ্ন। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আজ কাকার অবর্তমানে আমি যেন এক স্বর্ণ ছাড়া যাযাবো, কিন্তু তোমায় দেখে কেন জানি না আমার এই যাযাবরী মনটা আরেকটা নতুন ভরবাদার স্বপ্ন দেখা শুরু করলো। আমার সেই স্বপ্নকে তুমি সত্যি করতে পারো না? ছেনা কথা শুয়ে রাজা আমার স্বপ্ন দেখি কোনো লাভ নেই পারো। হ্যাঁ, কোটিপতি রাজপাত্র বোন এই সেটাকে ভালোবাসার যেদিন যোগ্যতা অর্জন করবে সেই দিন আমি তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে বলবো, সারু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকের মতো আমি চিরদিনই তোমাকে বলবো, সারু আই হেট ইউ। সেদিন আমি তার হাত পা না দিল আজকে সরকার আমার কাছে করতেই হবে। আবার ওর সেই প্রেমটা মাথা চাড়া দিয়ে আর সেই সুযোগে ওর সেই দুর্বল জায়গাতে আঘাত করে খোঁচা দিয়ে তাকে তুই ঠিক বলেছো দাদা শোনা, তুমি ঠিক বলেছো। তখন আমি স্বরূপকে যা বলবো ও তাই শুনবে। তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো যে আমি বুঝান্ত শিকারের ওয়েটটা বুঝে গিলতে গেলে
অজগরকেই তো পেট ফেটে মরতে হয় মিস্টার নাথ। আরে আসুন আসুন মিস্টার বেঙ্গল। এতক্ষণ তো আমরা আপনার কথা আলোচনা করছি। দাদা শোনা আপনারই কেন ওকে তুই বার করছে? ও তো আমার খুব কাছের মানুষ, আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো স্যার। মানে বয়ফ্রেন্ড বলছিস, তার মানে কি তোদের মধ্যে কোনো প্রেম নেই? হ্যাঁ হ্যাঁ দাদা শোনা, হ্যাঁ কলেজ যাচ্ছে তো সর্বের সাথে আমার প্রেম আছে, মানে সর্বকে খুব ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। ভালোবাসার জন্য যোগ্যতার কি দরকার ভাইয়া? সুন্দর একটা হিরোইন থাকলেই তো হয়। হৃদয় হীরা কি হৃদয়ের মর্ম বোঝে স্যার? ম্যাডাম, কাজের কথায় আসি। শুনুন মিস্টার না, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনি ভাবে যে 4,80,00,000 টাকার পুরনো নোট জমা পড়েছে, সেই টাকা আয়ের উত্তর কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আমি তার হিসাবটা দিলে আমি খুশি হব। তোমাকে তো খুশি করা আমার কর্তব্য ভাইয়া। তাই তো শুধু হিসেব নয়, হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে What? এবং তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে চালান করতে হবে সেই সাজেশনটাও আমি দিয়ে দেবো। দাদা শোনা, তুমি কি বাড়িটাকে অফিস বানাতে চাও নাকি? কোথায় ও প্রথম আমাদের বাড়িতে এলো, কোথায় তুমি একটু আদর আপ্যায়ন খাতির করবে না, খালি শুধু সরি সিস্টার সরি, আমি ভুলে গেছিলাম। স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হয়েও বিশেষ আইনের মনের অতিথি। স্বরূপকে তোর বেডরুমে নিয়ে গিয়ে এইসব শুনুন মিস্টার না, আমি এখানে